কিভাবে ফল প্রদান করছে ভগবান শিব, মা লক্ষ্মী কিভাবে আপনার বাড়িতে আসছে। পদ্ম ফুলের বীজ জলে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, মন্দিরে যান দিয়ে, তাহলেই দেখতে পাবেন। আরও ক্রিয়া আছে, আরও ভগবান শিবের আশীর্বাদ আছে। ভগবান শিব এমন বর দেয় যে গরিবকেও বড়লোক করে দেয়। যে ভগবান শিবের রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ যদি কেউ গলায় পড়ে আর নিরিমিষি খায়, ভগবান শিবকে স্মরণ করে, সে ধীরে ধীরে লাখপতি হয়ে যাবে ভগবান শিবের আশীর্বাদে। তাই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ভগবান শিবের আশীর্বাদ নিন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে বড় লোক হয়ে যাচ্ছে বা ধন সম্পত্তি কোথা থেকে চলে আসছে। এইভাবেই ভগবান শিবের পূজা করতে হবে মন্দিরে যেয়ে, তাহলেই বুঝতে পারবেন যে কি ফল দিচ্ছে ভগবান শিব। তারপর ভগবান শিব যখন দেখলেন যে ঘুষমা তো সন্তানকে জীবিত দেখে খুশি হলেন না, দুঃখ তো পেলেন না মৃত্যু হয়েছে বলে, তাই ভগবান শিব ঘুষমার সামনে প্রকটিত হলেন। ভগবান শিব ঘুষমাকে দর্শন দিলেন। সুধর্মা ও ঘুষমার সামনে ভগবান শিব প্রকটিত হলেন, দর্শন দিলেন। তারপর বললেন ভগবান শিব, ঘুষমা, তোমার এই সন্তানকে তোমার দুষ্টু সতীন তোমার পুত্রকে বধ করেছে, আমি তাকে ত্রিশূল দিয়ে বধ করব। দেখুন ভগবান শিব বলছেন ভক্তর